ঠিক ১ বছর আগের ওয়েস্ট ইন্ডিজ সফর। ৩ ফরম্যাটেই বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। ১ বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ঘরের মাঠে দুয়োধ্বনি শুনতে হচ্ছে জাকেরকে। মাত্র ১ বছরের ব্যবধানেই মনে হচ্ছে ব্যাটটাই যেন ধরতে জানেন না জাকের। এই নাটকীয় ট্রানজিশনের পেছনে একজন মানুষের অবদান নিশ্চিতভাবেই আছে, মোহাম্মদ সালাউদ্দিন। নিজের প্রিয় ছাত্রের ক্যারিয়ারটাই আদতে হুমকির মুখে ফেলে দিয়েছেন এই কোচ। ঠিক যেই কাজটা করে জাতীয় দলে এর আগের মেয়াদে জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসানদের ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছিলেন তিনি। এখন থেকে প্রায় ১.৫ দশক আগে প্রথমবার সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সাথে যুক্ত হন মোহাম্মদ সালাউদ্দিন। তখন বাংলাদেশের হেড কোচ জেমি সিডন্স। হেড কোচ জেমি হলেও দলের মূল মাস্টারমাইন্ড ছিলেন সালাউদ্দিনই। নিজের পছন্দের শিষ্যদের গুরুত্ব দেবার অভিলাষে প্রায় জোর করেই সব ফরম্যাটে খেলানো হলো জুনায়েদ সিদ্দিকী আর রকিবুল হাসানকে। জুনায়েদ আর রকিবুলের যে যোগ্যতা ছিল না তা নয়, কিন্তু সব ফরম্যাটে সমান তালে খেলবার মতো সেই ভার্সিটালিটি তখনকার তরুণ জুনায়েদ আর রাকিবুলের হয়তো গড়ে ওঠেনি। সাদা বলে তখন দেশের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন ছিলেন জুনায়েদ, আর লাল বলের ক্রিকেটের জন্য রকিবুল ছিলেন একদম পারফেক্ট। কিন্তু সালাউদ্দিনের প্রিয় শিষ্য হওয়ায় ব্যাপারটা তখন এমন দাঁড়ালো যে এই দুইজন সহ সালাউদ্দিনের কোরামের সবাই ড্রেসিং রুমে বাড়তি গুরুত্ব পেতে থাকলেন, যার ফলে ড্রেসিং রুমে কয়েকটা কোরাম হয়ে গেল। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন এসবের আজ টের পাওয়া যায়নি খুব একটা। সালাউদ্দিন ২০১০ সালেই জাতীয় দল ছাড়লেন, কিন্তু ড্রেসিং রুমের সেই নোংরা গ্রুমিংয়ের প্রভাব পড়ল এরপরই। দারুণ প্রতিভা থাকা সত্ত্বেও তথাকথিত সালাউদ্দিন কোরামের রকিবুল, জুনায়েদদের আর সুযোগ দেওয়া হলো না জাতীয় দলে। তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ সেখানেই। আর ড্রেসিং রুমের সেই বাজে সংস্কৃতির কারণে ২০১২ সালের পর মাঠের ক্রিকেটেও চরম দুঃসময় পার করে বাংলাদেশ। ২০১০ সালের ১৪ বছর পর আবারও জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরেছিলেন সালাউদ্দিন। তখনকার সালাউদ্দিনের বদনাম সবাই প্রায় ভুলেই গেছিল এতদিন পরে সে। কিন্তু কোচ সালাউদ্দিন নিজেই যেন দায়িত্ব নিলেন সেসব নোংরা সংস্কৃতি মনে করিয়ে দেয়ার। বিপিএলে দীর্ঘদিন সালাউদ্দিনের অধীনে খেলায় জাকের ট্যাগ পেয়ে গেছিলেন সালাউদ্দিনের কোরামের খেলোয়াড় হিসেবে। সেটাও ততটা গুরুতর কিছু হতো না, কিন্তু সালাউদ্দিন যেন নিজেই দায়িত্ব নিলেন জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসানদের মতো জাকের আলীর ক্যারিয়ারটাও শেষ করে দেয়ার। অফসাইডে প্রায় অন্ধ জাকেরকে সব ফরম্যাটের দলে খেলানো দিয়ে শুরু। জাকের শুরুতে পারফর্ম করায় সেটা খারাপ কিছু মনে হয়নি কারো কাছেই, কিন্তু আর 10টা খেলোয়াড়ের মতো জাকেরের খারাপ সময় আসাতেই জাকের যেন নিজেই তা টের পেতে শুরু করলেন। এর মধ্যেই আবার ক্যারিয়ারে কখনোই অধিনায়কত্ব না করা জাকেরকে এশিয়া কাপের বড় মঞ্চে অধিনায়ক বানিয়ে দিতে কলকাঠি নাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। তাও আবার তখন দলে আছেন সোহানের মতো ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক। এরপর চরম অফ ফর্মের জাকেরকে খেলাতে রীতিমতো যা নয় তাই শুরু করলেন তিনি। বাকিরা তো সবাই এখন চাক্ষুষ সাক্ষী হচ্ছেনই। ২০১০ থেকে ২০২৫ ১৫ বছর পেরিয়ে এসেও দারুণ প্রতিভাবান একঝাঁক ক্রিকেটারের ক্যারিয়ারটাই সালাউদ্দিন শেষ করে দিলেন শুধু নিজের কোরাম পলিটিক্স টিকিয়ে রাখতে গিয়েই। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।